নমস্কার, কেমন আছেন সবাই? জননী রান্নাঘরের একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। এই যে সাহেবি বেগুন দিয়ে আজকে পাঁচমিশালি সবজি পোস্ত দেখাবো। তবে আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে কুমড়োগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, কুমড়োটা ভাজাই অবশ্য করব, তারপর চলে যাব আসল মেনুতে। এই যে কুমড়োগুলো সুন্দর করে ভেজে নেব, হলুদ দেওয়া যাচ্ছে না। আর একটু ভাপ দিয়ে নিয়েছি ডাঁটাগুলো, যেহেতু ধাসনের ডাঁটা একটু তিত হয়, ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে ডাঁটাটা রান্না করলে খেতে ভালো লাগে। রান্নাটা কুমড়োগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। চলে এসেছি আসল মেনুতে। এই যে শিম, আলু আর ডাঁটা পোস্ত করব। এই খাবারটা কিন্তু অসাধারণ একটা দুর্দান্ত রেসিপি। সঙ্গে থাকবে সাহেবি বেগুন, মানে সাদা বেগুন। এই সাদা বেগুনের ঝোল খেতে দারুণ লাগে। কাঁটা বেগুন থাকলে অবশ্যই ভালো, তো সাদা বেগুনও কিন্তু খুব ভালো লাগে। আলু আর শিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, ডাঁটাগুলো একটু ভাপ দিতে দিয়েছি। এখন জলটা ছেঁকে নেবো, যেহেতু নাচনের ডাঁটা তো এখনকার ডাঁটা একটু তিত হয়, যার জন্য ভাপ দিয়ে জলটা ফেলে দিলে এই তরকারিটা খেতে ভালো লাগে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো আলুর মধ্যে সম্পূর্ণটাই ফেলে দিলাম। এবার পোস্তটা বাটা অবশ্যই দেখাবো, কিন্তু পোস্ত বাটা দিয়ে এই তরকারিটা যেমন খেতে দুর্দান্ত লাগে, তেমন আবার কলাইয়ের ডালের বড়ি দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, আজকে পোস্ত বাটা দিয়ে করছি, যেহেতু আমাদের অসহ্য পালন করতে হচ্ছে, যার জন্য আর হলুদ দেওয়া দেখাচ্ছি না। সাধারণত পোস্ত করলে আমি হলুদ দিই, কিন্তু আজকে সম্পূর্ণভাবে প্লেন রান্না করছি। এখন অবশ্যই আমাদের সমস্ত তরকারিগুলি হলুদ ছাড়া সাদা তেলে রান্না করতে হচ্ছে। সর্ষের তেল এখন খাওয়া যাবে না, তার জন্য সাদা তরকারি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটুকুনি ঝোল খাওয়াবে ততটুকুনি জল দেবো। এখন আমাদের খুব বেশি করে ঝোলের তরকারি হচ্ছে, যেহেতু অনেক রকম তরকারি হচ্ছে না, কোনো রকম এক তরকারি ভাত কিংবা সিদ্ধ ভাত খেতে হচ্ছে। আর চলুন, ঢাকা দেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা মোটামুটি হয়েও গেছে, কমপ্লিট। চলুন তাহলে বন্ধুরা, আজকের মতো আশা করছি এই তরকারিটা আপনাদের খুবই ভালো লাগলো। আর এই রকম তরকারি আপনারাও একদিন করে খাবেন বাড়িতে, অবশ্যই খেতে ভালো লাগবে। সমস্তগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা একটা করে দেখছি খুন্তি দিয়ে কেটে কেটে সিদ্ধ হয়েছে কিনা, কারণ সিদ্ধ না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তাহলে শীতের তরকারি তো সঙ্গে সঙ্গে মানে নামিয়ে খেতে সবথেকে বেশি ভালো লাগে গরম গরম, তাই না বলুন তো? আর এখন যেহেতু আমাদের অসহ্য পালন করতে হচ্ছে, তার জন্য একটু রান্নাবাটি দেরি করে সঙ্গে সঙ্গে নামিয়ে গরম গরম খাওয়া যাচ্ছে। চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে।